আমি হচ্ছি পৃথিবীর সকল ধনী ব্যক্তিদের মধ্যে একজন ধনী ব্যক্তি, কারণ আমার একটা সোনার টুকরা বাচ্চা আছে। এছাড়া আরও অনেক কিছু আছে। যদি আপনার ফ্রিজে খাবার থাকে, পর্যাপ্ত পরিমাণ গায়ে কাপড় থাকে আর মাথা গোঁজার ঠাঁই থাকে, তাহলে আপনি বিশ্বের ৭৫% লোকের মধ্যে একজন ধনী ব্যক্তি। আপনার যদি ব্যাংকে টাকা থাকে, আপনার কাছে একটা মানি ব্যাগ থাকে আর সেই মানি ব্যাগের টাকা দিয়ে আপনি আপনার পছন্দ মতো শপিং করতে পারেন, তাহলে আপনি জেনে রাখেন বিশ্বের শীর্ষ ৪% ধনীর মধ্যে আপনি একজন ধনী। আর আপনি যদি আজকে সকালবেলায় শরীরের কোনো ব্যথা বেদনা, কোনো রোগবালাই ছাড়াই ঘুম থেকে উঠতে পেরে থাকেন, যদি জানালার পাশে দাঁড়িয়ে ১ কাপ ধোয়া ওঠা গরম চায়ে চুমুক দেওয়ার সুযোগ পেয়ে থাকেন, তাহলে জেনে রাখুন আপনি সেই মিলিয়ন লোকের মধ্যে ভাগ্যবান যারা হয়তো এই সপ্তাহে বাঁচবার সুযোগটাই পাবে না। আপনি যদি কখনো যুদ্ধের মধ্যে না পড়ে থাকেন, আপনি যদি কখনো জেল না খেটে থাকেন, ক্ষুধার যন্ত্রণা কাকে বলে সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি এই পুরো দুনিয়ার ৫০০ মিলিয়ন মানুষের চেয়েও ভাগ্যবান। বিশ্বাস করেন আপনি অনেক অনেক ভালো আছেন। এই সুন্দর পৃথিবীর জন্য, এই সুন্দর জীবনের জন্য সব সময় উপরওয়ালার কাছে আপনার শুকরিয়া আদায় করা উচিত। মন খুলে প্রাণ খুলে তার কাছে প্রার্থনা করা উচিত, তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি নিজেকে সব সময় এই দুনিয়ার ৫০০ মিলিয়ন মানুষের মধ্যে একজন ভাগ্যবান মানুষ মনে করি, কারণ আল্লাহ তাআলা আমার জীবনটা আসলেই অনেক সুন্দর করে বানিয়েছেন। আমি ক্ষুধার কষ্ট পাই না, পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে আমার কাছে, আমার মাথা গোঁজার ঠাঁই আছে যেখানে আমি শান্তিতে ঘুমাতে পারি, আর আমার কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার আমার স্বামী সন্তান আছে, আমার বাবা মাও বেঁচে আছেন। একটা মানুষের এর চাইতে আর কি বা চাওয়ার আছে বলুন তো? যত বেশি চাইবেন জীবনটা ঠিক তত বেশি দুর্বিষহ হয়ে উঠবে। আমার চাওয়া পাওয়া খুবই সীমিত, তাই নিজেকে আজকে শ্রেষ্ঠ ধনী মনে হয়। অনেক বকবক করলাম তাই না? সন্ধ্যায় আজকে অনেকটাই ফ্রি ছিলাম। মনে হচ্ছিল নিজের শান্তির ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, তাই গাছগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, গাছে একটু পানি দিয়ে নিলাম, বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম। কারণ প্রতিটা দিনই আমার সকাল এবং সন্ধ্যা ২ বেলায় ঘর গোছাতে হয়। সব সময় তো সকালের ঘর গোছানো, সকালের কাজকর্মই আপনাদের সাথে শেয়ার করা হয়। আজকে সন্ধ্যাটা আপনাদের সাথে শেয়ার করি। বাসার এলোমেলো কাজগুলোকে যখন গুছিয়ে নিয়েছি, তারপরে আবরিজ এসেছে। ও প্রায় প্রতিদিনই সন্ধ্যার দিকে বাসায় আসে প্রাইভেট থেকে। এসে আজকে ওর মনটা খুব ভালো ছিল, তাই ভাবলাম এই সুযোগটা কাজে লাগিয়ে দেই, ওর হোমওয়ার্কটা করিয়ে নেই। কারণ মন মেজাজ কখন বিগড়ে যায় কে বলতে পারে বলেন? তাই সুযোগের সদ্ব্যবহার আর কি। ও লিখছিল আর আমি ওর সাথে গল্প করছিলাম আর ঠাট্টা করছিলাম। ও সবসময় খেলার ছলে পড়তে পছন্দ করে, তাই আমি ওকে সবসময় একটু মজার মধ্যে রেখেই পড়াশোনা করানোর চেষ্টা করি। পড়াশোনা মাশাআল্লাহ যেমনই করছে, বাট লেখাগুলো খুবই খারাপ হয়েছে। হাজারো চেষ্টা করে ওর লেখা কোনোভাবেই ঠিক করতে পারছি না। অভিজ্ঞ আছেন যারা, সে আপুদের কাছে বা ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করব বাচ্চাদের লেখা কিভাবে ঠিক করা যায়, কিভাবে একটু সুন্দর করে লেখানো যায়, এটার যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আমাকে একটু পরামর্শ দিবেন। আবরিজ ইদানিং এই নুডলস দিয়ে রামেন রান্নাটা খুব পছন্দ করছে, তাই মাঝে মাঝে আবরিজের জন্য এই রামেনটা বানাচ্ছি। এই রান্নাটাতে একটু সসের পরিমাণ বেশি থাকে, একটু মিষ্টি মিষ্টি ভাবও থাকে। সব কিছু মিলে রান্নাটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চাদের কথা কী বা বলবো, আমার নিজেরও খুব বেশি ভালো লাগে। যাই হোক, সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।